পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণের শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণের শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণের শত সহস্র কোটি প্রণাম। পরম পূজপা দাদার চরণের শত সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে শত সহস্র কোটি জানাই। আর ঠাকুর পরিবারের সমস্ত সদস্য চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, যারা আমার যাজন শুনছেন, পরম পিতার অশেষ সৌভাগ্যের কৃপায় আমি যাজন বলার শুরুবাত করেছি, তাদেরকেও জানাই আমি আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমি আদর, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন মানুষের মতন মানুষ হব, তার জন্যই তিনি অনেক কিছু নীতি বিধান আমাদের মধ্যে দিয়ে শিখিয়ে দেবার জন্যই তিনি এদিকে আমাদের মানব জীবনে জন্মগ্রহণ করে তিনি মানব জীবনের পরম প্রেমময় শ্রী ঠাকুর তিনি এসেছেন ধরাধামে। তাই আমরা তাকে অনুসরণ করে, তার নীতি নির্ধারণকে অনুসরণ করে আমরা আরো আগে এগিয়ে চলতে চেষ্টা করছি। কিন্তু মানুষ কতটা পারে? কিছু দূর গিয়ে এগিয়ে চলে থকে যায়, থেমে পড়ে। কিন্তু মানুষের এই থামা এমন এক জায়গায় গিয়ে থামুক, ঠাকুর বলেছেন সেই থামাটাই হচ্ছে তার স্থির থামা। তা এই স্থির থামতে গেলে আমাদেরকে ঠাকুরকে নিয়ে চলতে হবে। ছোট থেকে বড় হতে গেলে যেরকম বাড়িতে মা, আমার মাকে দরকার, আমার কেন সবাই সবার মাকে দরকার, সেই মাকে কেন্দ্র করে একটা বাচ্চা বড় হয়। তারপরে মা বলে বাবা ওটা, তবে সে বাবাকে চিনতে পারে। ঠিক সেরকমই আমরা ছোট বয়সে মা বাবাকে চিনে সবাইকে আস্তে আস্তে জানতে পারি, পরিবারে কে কিরকম ভাবে কিভাবে হচ্ছে, কে হয়। ঠিক সেরকম যদি আমরা দীক্ষা নিয়ে ঠাকুরকে জানবার চেষ্টা করি, জানতে যদি পারি বা বুঝতে পারি বা বোঝবার চেষ্টা যদি আমাদের মনে থেকে থাকে, ঠাকুরের অনেক কাহানি পড়তে হবে, অনেক পুঁথি পড়তে হবে, অনেক ছোট ছোট গ্রন্থ পড়তে হবে, তবে আমরা ঠাকুরকে সম্পূর্ণভাবে জানতে পারবো। তাই আমি আলোচনা প্রসঙ্গে ঠাকুরের লেখা কিছু বলে আপনাদেরকে শোনাচ্ছি। পরম প্রিয়ময় শ্রী ঠাকুর যখন ওখানে বসে থাকতেন, উনি ভুলে থেকে যখন তিনি একে অপরের সঙ্গে কথা বলছেন, তখন প্রফুল্লদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর, মানুষ ইষ্টপ্রাণ হলেই কি তার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়? কত ইষ্টপ্রাণ ব্যক্তি অভাবে কষ্ট পায়, আবার কত ইষ্টহীন ব্যক্তিও তো সচ্ছলতা উপভোগ করে। তখন ঠাকুর কি বললেন আপনারা সবাই শুনুন। মানুষ ইষ্টপ্রাণ হলেই তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয়, তার বুদ্ধি বৃত্তি, দক্ষতা, যোগ্যতা, সেবা বুদ্ধি, কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে। এতে করে সে লোকের প্রয়োজন পূরণী স্বভাব সম্পন্ন হয়ে ওঠে। তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়াই তো উচিত। তাছাড়া মানুষের সবচাইতে বড় সম্পদ হলো মানুষই। মানুষের সবচাইতে বড় সম্পদ। সে দিক দিয়ে যাজন মুখর, সেবাপ্রাণ, ইষ্টানুরাগী, যে যার চালনা সুসমঞ্জস্য, ব্যবহার হৃদ্য, তার লোক সম্পদ তো বেড়ে যাওয়াই স্বাভাবিক। ঠাকুর বলছেন তার দরিদ্র থাকার তো কারণ খুঁজে পাওয়া যায় না। কারণ অর্থনৈতিক উন্নতির যে বুনিয়াদ, দক্ষতা, যোগ্যতা, ক্ষিপ্রতা, চরিত্র, নিরলস সেবাবুদ্ধি, সুসংগত চলন, তার কোনোটাই অভাব থাকে না তাতে। অবশ্য তাতে তার প্রয়োজন অতিরিক্ত ব্যবহার নাও হতে পারে। তবে অর্থের প্রতি তার লোভ না থাকায় অর্থকরী প্রয়াসের দিকে বেশি নজর না দিয়ে সে হয়তো এমন কোনো কল্যাণকর গবেষণা বা অনুশীলনের দিকে ঝোঁক দিল, যার ফলে নগদানাদি পাবার নয়, অথচ সেটা ভবিষ্যতে একদিন হয়তো পরিবেশ শুদ্ধ, তাকে পবিত্র সমৃদ্ধ করে তুলবে। এমনও হতে পারে
ঠাকুর বলেছেন কিন্তু এগুলো ভালোভাবে এক একটা লাইন পড়ে আপনারাও যদি বুঝতে পারেন বা অনুভব করতে পারেন যে পরমপিতা কি লিখেছেন বা কি বলতে চেয়েছেন, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন। আরো পরমপিতা অনেক কিছু লিখেছেন। তিনি লিখেছেন যে আজ আমাদের ঋত্বিকদের এত ঋত্বিক দেবতা হয়েছে, ঋত্বিকরা দীক্ষা দিচ্ছেন। তাদের মধ্যেও অনেকে কিন্তু এরকম অবস্থা ঠিক নেই। অনেক অবস্থা দেখা যাচ্ছে অভাবের মধ্যেই কাটাচ্ছে। ব্যক্তিগতভাবে ২-৪ জনের সম্বন্ধে সে কথা খাটলেও এদের বেশিরভাগই সম্বন্ধে সে কথা খাটে না। আমি বলব একটা গোটা মর্মমুখ জাতিকে বাঁচাবার জন্য, মানুষ করবার জন্য এদের প্রত্যেকে যদি লাখো কষ্ট দারিদ্র্য বরণ করে নেয়, সে ওদের পরম ঐশ্বর্য। আর এরা যদি মানুষের পিছনে সিরিয়াসলি ভাবে, মানে গুরুতরভাবে যদি খাটে, তবে এদের দুঃখ ঘুচতে দেরি হতে নাও পারে। তবে অর্থের প্রতি তারা লোভ না থাকায় অর্থকরী প্রয়াসের দিকে বেশি নজর না দিয়ে হয়তো এমন কল্যাণকর গবেষণা অনুসন্ধানে ঝোঁক দিল, যাতে কি হবে সেটা ঠিক জায়গায় হয়ে গেল। তো পরম প্রিয়ময় সূচক আমাদের কি বলতে চেয়েছে? যে আমরা দেখছি যে আমরা এই যে ইষ্টমুখী হয়ে চলছি, আমাদের ইষ্টমুখী হয়ে চলে সারাদিন সমস্ত কাজকর্ম করে আমরা যেভাবে উন্নত করতে পারছি না, কিন্তু অন্য কেউ যখন ইষ্টমুখী না হয়ে জীবন ধারণ করছে তারা বেশি উন্নত হচ্ছে। এদিকে আমাদের মনে খটকা লাগছে। এই খটকার উত্তর তিনি এইভাবে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? যে দেখো, তারা তো মানুষকে ঠিক করার জন্য যাজনমুখর হচ্ছে। মানুষকে তো ঠিক করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যেতে হবে, কি করতে হবে সব শিখিয়ে দিচ্ছে। তো মানুষকে তো মনুষ্যত্ব জাগাবার জন্য ব্যবস্থা করছে। তাহলে একেকটা মানুষ থেকে একেকটা মানুষ শিখছে। এভাবে তো অনেক মানুষ আসছে। যদি মানুষের সঙ্গ ভালো পেয়ে যায়, তাহলে মানুষকে নিয়ে চলতে পারে। তো যদি তাহলে অভাবও হয়েও থাকে, তাহলে এদিকে অভাব তো হবে না। একদিকে আমরা টাকা পয়সা দেখছি, কিন্তু ঠাকুর তো টাকা পয়সাকে গুরুত্ব দেননি। ঠাকুর কি বলেছেন? মানুষকে মনুষ্যত্ব শিখিয়ে তার মধ্যে যে আসল গুণটা আছে সেটা নিয়ে চললে তবেই সে পুরোপুরি মানুষ হতে পারবে। এই যুগেতে সবাই তো মানুষ হতে পারছে না, না? দীক্ষা নিয়েও দেখা যাচ্ছে, অদীক্ষিত ফ্যামিলিকেও দেখা যাচ্ছে। আমরা বুঝতে পারবো, খুব সাধারণভাবেই বুঝতে পারবো। কিন্তু পরম প্রিয়ময় শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে এই কথাই বলেছেন যে মানুষ কষ্ট তো পায় ঠিকই, অভাব হয় ঠিকই। মানে যারা ইষ্টমুখী হয়ে চলছে, যারা ঋত্বিকগণ আছে, কিন্তু তাদের মধ্যে যে সুখ ঐশ্বর্য আছে অনেক, সেটা তারা বুঝতেই পারবে। তাই পরমপিতা ঠাকুর আমাদের জন্য যে অনেক কিছু লিখে দিয়ে গেছেন, ভাষা কিন্তু অনেক কঠিন। তাহলে আমরা যদি বারবার পড়তে পারি, তাহলে যেই লেখা বা উনি যে কি বলতে চেয়েছেন, তাহলে আমরা বুঝতে পারবো যে লেখার মানেটা কি। অন্তর্নিহিত যে কি মানে আছে ঠাকুর যে লিখে দিয়েছেন, তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের মনে যতই আমরা ঠাকুরকে নিয়ে চলি না কেন, একটা কিন্তু নিচু ভাব থাকেই। আর এই নিচু ভাব আমাদেরকে সবসময় নিচের দিকেই নেওয়ার চেষ্টা করে। এর জন্যই আমরা কি হই? মনুষ্যত্ব হারিয়ে ফেলি। আমাদের সবথেকে আগে দরকার মনুষ্যত্ব বজায় রেখে চলা। তার কারণ আমরা আজকে যে পরিবেশে থাকি, সে পরিবেশে ঘুম থেকে উঠে যে একটা অন্য পড়োশির সঙ্গে দেখা হচ্ছে, নেভা যাকেই বলুন না কেন, তাদের সঙ্গে কথা বলতে আমরা হিচকিচাই করি। কেউ সে যে ফার্স্ট যে তাকে বলবো যে, "কেমন আছো?" ঘুম থেকে উঠে যে, "ভালো?" বলতে আমাদের মনে হিচকিচায় যে, "বাবা সে কথার উত্তর দেবে তো?" কিন্তু মানুষ যদি তুমি নিশ্চয়ই মনুষ্যত্ব তোমার মনে থেকে থাকে, তাহলে সে মানুষটা ঠিক উত্তর দেবে, "হ্যাঁ, আমি ভালো আছি।" তাহলে এই যে মনুষ্যত্বের যে পরিচয় সে দেবে, সেখানেই তো বলা যাচ্ছে যে হ্যাঁ, আমরা যে ঠাকুরকে যিনি চলছি, ঠাকুরের কৃপা পেয়ে যে আমরা মানুষের মনুষ্যত্বটা আছে, তাই তো তাকে জিজ্ঞেস করতে পারছি। এই ছোট জিনিস এখনকার দিনে হারিয়ে গেছে। কেউ কাউকে জিজ্ঞাসা করে না। এত মনের মধ্যে ইগো, এত মনের মধ্যে আত্মসম্মান, এত মনের মধ্যে আত্ম-অভিমান, মানুষ জিজ্ঞাসা করতেই চায় না। কিন্তু আমার পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে মনুষ্যত্ব ঠেকাবার জন্য অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছেন। অর্থই সব নয়। আমি গরিব বলে আমি একটা উচ্চমানের লোকের সঙ্গে কথা বলতে পারবো না, তা নয়। আমার ব্যবহারীটাও উচ্চমানের লোকের চেয়েতেও বেশি হবে। কিসে? এই ঠাকুরময় আমার মনের মধ্যে যদি জেগে থাকে, আমি যদি ইষ্টমুখী হতে পারি, যদি আমি সত্যি করে ঠাকুরকে নিয়ে চলতে পারি, আমার মনের মধ্যে কোনো কপট না থাকে, তো পরমপিতা আমাকে ওদের বরাবর করে দেবে। আমি গরিব বলে
যে আমি তার সঙ্গে যে বরাবরটা উনি রাখবেন না। তার কারণ কি? আমার ব্যবহার, আমার আচার, আমার ইঙ্গিত সব সুন্দর হয়ে যাবে। আর হতে হবেই, বাধ্য। ঠাকুরের তো কৃপা এখানেই বলে না? আমি যদি ইষ্টমুখী হতে পারি, আমি যদি যাজনমুখী হতে পারি, সবই তো উন্নত হয়ে যাবেই। কে করবে? সে ঠাকুর করবে। ঠাকুর দয়ার শরীর, সে ঠিক বুঝতে পারবে এর মধ্যে চেষ্টা আছে। এই চেষ্টাই উন্নত জায়গায় নিয়ে যাবে। তো এইখানেতেই আমার অনেক না পাওয়ার জিনিস পাওয়া হয়ে যাবে। তার আঁচল চরণে সবার কথা বলি, সবাই ভালো থাকুক। যে যেখানে আছে সবাই থাকুক, সুস্থ থাকুক। ভালোভাবে ঠাকুর মুখী হয়ে চলুক। ঠাকুরের নামময় হয়ে চলুক। আর ঠাকুর যে অজপা নাম দিয়েছে, সে নাম যেন তাদের মনের মধ্যে থেকে চলে না যায়, পালিয়ে না যায়। ঠাকুরকে নিয়ে জপের মাধ্যমে যদি চলতে পারি, ঠাকুর সবসময় আমাদের সঙ্গে থাকবে। ঠাকুর বুঝিয়ে দেবে আষ্টে পৃষ্ঠে, নেশায় নেশায়, শিরায় শিরায় যে পরমপিতা আমাদের সঙ্গে আছে, থাকবেই থাকবে। পরমপিতার আতুল চরণে আমি সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।